আমরা আসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কুদরত দেখে অভিভূত হয়ে জন্যই যে পবিত্র কোরআন আমাদেরকে বলছে মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারযাখুল লা ইয়াবগিয়ান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। আসলে কি বলবো, বলার কোনো ভাষা নেই। পৃথিবীর যেদিকে তাকাই চতুর্দিকেই আমরা দেখতে পাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সুমহান কুদরত। আমরা এই মুহূর্তে কক্সবাজার সমুদ্র বিচে আছি। আমরা দেখতে পাচ্ছি যে সমুদ্রের চমৎকার ঢেউ এবং যেটার সাথে আমাদের মন আন্দোলিত হচ্ছে, আমাদেরকে অনেক বেশি অনুপ্রাণিত করছে এবং আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সুমহান কুদরতের প্রতি আমাদেরকে অনেক বেশি আকর্ষিত করছে। একদিকে যেমন সমুদ্র আমরা দেখতে পাচ্ছি, সমুদ্রের উত্তাল তরঙ্গ ঢেউ আমরা দেখতে পাচ্ছি, অপরদিকে আমরা পাহাড়ের দৃশ্য অবলোকন করছি। তার মানে সমুদ্রকে চমৎকারভাবে আটকে দেওয়ার জন্যে এবং সমুদ্রের অনিষ্ঠা থেকে বিশ্ববাসীকে বাঁচাবার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে পাহাড় দিয়েছেন, ওয়াল জিবালা আওতাদা, সে পাহাড়ের দৃশ্য আমরা অবলোকন করছি এবং আল্লাহ তাআলার সুবহান কুদরত আমরা দেখছি। ওমিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে আরও বলছেন যে আমার নিদর্শনাবলীর মাঝে অন্যতম হচ্ছে যে আমি আল্লাহ তাআলা আকাশ এবং জমিনকে সৃষ্টি করেছি এবং আমি আল্লাহ তাআলা আকাশ জমিনের পরিবর্তন করি। পৃথিবীবাসীর জন্য আমি আল্লাহ তাআলা নিদর্শন অসংখ্য রেখেছি। আমরা আসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কুদরত দেখে অভিভূত হয়ে জন্যই যে পবিত্র কোরআন আমাদেরকে বলছে মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারযাখুল লা ইয়াবগিয়ান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান, যে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমুদ্র একটার সাথে আরেকটাকে মিলিত করেছি এবং আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সমুদ্রকে এত বেশি মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারযাখুল লা ইয়াবগিয়ান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আমি আল্লাহ তাআলা সমুদ্রকে মিলিয়ে দিয়েছি। তার মানে হচ্ছে এই সমুদ্র, এই নদী এবং এই সমুদ্রের যে ঝর্ণাধারা আমরা দেখতে পাচ্ছি, পাহাড়ের ঝর্ণাধারা, সমুদ্রের মাঝে যে তরঙ্গ ঢেউ আমরা দেখি, তা আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি অনেক বেশি আবেগী করে তোলে, অনেক বেশি অভিভূত করে তোলে। আমরা যেন সে মহান মালিকের দিকে ফিরে যাব, সে মহান মালিকই যেন সব কিছুর একমাত্র মালিক, আমরা যেন তারই হুকুম মতো চলতে পারি, এটাই যেন হয় আমাদের পণ, আমাদের প্রতিজ্ঞা। পাহাড় আমাদেরকে বলে যে আমি পাহাড় আল্লাহর হুকুমে এখানে স্থাপিত হয়ে আছি, সুতরাং সব কিছুই মহান মালিকের দান। আমরা যেন তার দানেই অভিভূত হয়ে তাকেই যেন মনে রাখতে পারি, তাকেই যেন স্মরণ করতে পারি, তাকেই যেন সেজদা করতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুন।